চলো আজ আমরা আচার্য গোকুলচন্দ্র রায় মেধা অন্বেষণ অভিজ্ঞতা যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের, সেই পরীক্ষার প্রশ্নপত্র 3 এই পাতা নাম্বার 15 পাতায় যে ইংরাজিগুলো আছে প্রশ্নগুলো সেইগুলো আমরা সলভ করছি। ওকে, চলো তোমরা হয়তো করেছো, আমার সঙ্গে আরেকবার করে নাও, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। I have 21 থেকে দেখো, I have a huge body, I also have trunk, my car is called trumpet. Who am I? তো who am I এই কোশ্চেনটা তোমরা পড়েছো। তো হিউজ বডি আছে কার, কোন একজন পশু কথা বলছি, এখানে ট্রাঙ্ক আছে, স্কুল আছে, ট্রাম্পেট বলা হয় সেটা হচ্ছে তাদের আওয়াজ কি আর কি, ট্রাম্পেট বলা হয় সেটা হবে কি, সেটা হবে এলিফ্যান্ট। ওকে, এটা হয়ে গেল এলিফ্যান্ট। 2 নাম্বার, the meaning of unforgettable is, প্রথমত একটা ওয়ার্ড জানতে হবে forget বলে ওয়ার্ড আমরা জানবো। forget মানে হচ্ছে ভুলে যাওয়া, ঠিক আছে। forgettable forgettable মানে হচ্ছে যেগুলো আমরা ভুলে যাই, হ্যাঁ, ভুলে যাওয়ার মতনই forgettable। unforgettable মানে হচ্ছে যা আমরা ভুলতে পারি না, তার মানে কি আমাদের যেগুলো মেমোরেবল জায়গা, ঠিক আছে, যেগুলো আমরা স্মরণীয় করে রাখি, তাহলে মেমোরেবল এর উত্তর হবে। আনফরগেটেবল এর মিনিং হচ্ছে মেমোরেবল। ওকে, স্মরণীয়। আর বাদ বাকি আনইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নয় যেগুলো দেওয়া আছে, এক্সপেক্টেড দেওয়া আছে, আনরিমার্কেবল দেওয়া আছে, ওইগুলো হবে না। আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যামং দ্য ফলোইং। কমন জেন্ডার বলতে যে জেন্ডারের আমরা স্ত্রী পুরুষ বুঝতে পারি না, মানে দুটোই হতে পারে, সেটাই। যেমন টিচার স্ত্রী পুরুষের মধ্যে দুটোই হতে পারে, আমরা মহিলা টিচারদেরকেও টিচার বলি আর পুরুষ টিচারদেরকেও টিচার বলি। ওকে, ফাদার আন্টি চেয়ার, এগুলো ফাদার ছেলেরা হবে, আন্টি মেয়েরা হবে। চেয়ার বলতে তার কোনো সেন্স বা তোমার থাকবে না, জীবন থাকছে না, কি বলি মহিলা জেন্ডার ওইটা। হানি কেমন, হানি ইজ টেস্টলেস, নো, হানি ইজ সুইট, ইয়েস হানি ইজ সুইট, বিটারও নয় আর স্পাইসিও নয়। পঁচিশ দেখো, হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, ঠিক আছে, গ্রুপে থাকে না, মসকিটো থাকে, স্পাইডার থাকে, বি থাকে, বাটারফ্লাই থাকে, বি থাকে একটা গ্রুপে, একসঙ্গে অনেকগুলো করে থাকে। যে উই আর ড্যাশ টু স্কুল, fill the blanks with the help of correct option given below. We are, এখানে আর দেওয়া আছে, এবার গো না গোইং করব, ঠিক আছে। এখানে আর দেওয়া আছে, আর হচ্ছে বি ভার্ব, তাহলে বি ভার্ব যখন থাকে তখন আমরা ভার্বের সঙ্গে কি করি, আইএনজি যোগ করি এবং সেই টেন্সটা হয়ে যায় কন্টিনিউয়াস টেন্স। বি ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে বি ভার্ব বলতে কি হতে পারে, এম হতে পারে যেটা আইএর ক্ষেত্রে লাগে, ইজ হতে পারে আর হতে পারে, ঠিক আছে। এখানে আর দেয়া আছে, তাহলে এটা কি করব আমরা, উই আর গোইং টু স্কুল। ওকে, নেক্সট চলো 27 দেখো কি বলছে। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ন্যাচারাল। ন্যাচারাল মানে স্বাভাবিক, তার অ্যান্টোনিম মিন্স হচ্ছে বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ কি হবে, কালচারাল, সাংস্কৃতিক, না আর্টিফিশিয়াল। হ্যাঁ, আমরা নিজেরা তৈরি করছি, আর্টিফিশিয়াল সেটা হতে পারে। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, সেটা হবে না। কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক, সেটা হবে না, আর্টিফিশিয়াল হবে। এটা স্বাভাবিকভাবে পাওয়া, আর এটা নিজেরা মানুষ দিয়ে দিচ্ছে একটা, সেটা কি ঠিক, কোনটা আমরা ন্যাচারাল যেটা পাই সেটাই সঠিক হয় আমাদের, সেটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল, এটা হচ্ছে বিপরীত শব্দ, অ্যান্টোনিম। ডোমেস্টিক অ্যানিমাল লিভ ইন। ডোমেস্টিক অ্যানিমাল মানে গৃহপালিত পশু, কোথায় থাকে, যে হাউসে থাকে, গার্ডেনে থাকবে না, মাউন্টেনে থাকবে না, ফরেস্টে থাকবে না। ওকে, নেক্সট চল, হুইচ ইজ নট এ ভেজিটেবল। ভেজিটেবল কোনটা নয়, ক্যারট, জিঞ্জার, ওয়াটারমেলন, পটেটো, ঠিক আছে। ওয়াটারমেলন হচ্ছে, এখানে আমরা ফ্রুট হিসাবে ওয়াটারমেলন দেখি, ঠিক আছে। ক্যারট, ঠিক আছে, জিঞ্জার আর পটেটো এগুলো হচ্ছে ভেজিটেবল। নেক্সট চলো, ফেমিনাইন জেন্ডার অফ ফক্স। ফক্স হচ্ছে মেল, ফিমেল ফক্স কি বলা হয়, তাকে বলা হয় ভিক্সেন। এটা বারবার করতে বলা হয়, এটা তোমাদের তো পড়ে, চাকরি পরীক্ষাতেও পড়ে এটা, ঠিক আছে। নেক্সট চলো, হুইচ ডে অফ দ্য উইক ইজ এ হলিডে। হলিডে কখন হয়, সেটা হচ্ছে সানডে হলিডে হয়। আজকে তোমার হলিডে আছে, হয়তো অন্য ডে হিসাবে তুমি কিন্তু ধরতে পারো না, সানডেকে কোনো ধরতে হবে। প্লুরাল ফর্ম অফ লিফ, লিফের প্লুরাল ফর্ম লিফস হবে না, এ ডি এ এফ এ এস, এটা দিয়ে হবে না।
ঠিক আছে, বা এল আই ভি এস এটাও হবে না, এটা হবে লিভস, এল ই এ ভি ই এস, এল ই এ ভি ই এস, বি অপশনটা হবে, ঠিক আছে। হুইচ ইজ এ পার্ট অফ দ্য বডি অফ এ বার্ড, বডি পার্ট হচ্ছে বিগ, বিগ মানে ঠোঁট, বাদ বাকি নেক মানে হচ্ছে কি কেশর, যেটা সিংহে থাকে, হর্ন, হর্ন মানে কি সিং, পাখি সিং থাকে না, ট্রাঙ্ক সুস, হাতি থাকে পাখি থাকে না, তাহলে এটা বিগ হবে। ওকে, দেখো তারপর select the odd one out, odd one দেখো মেডিসিন, পেশেন্ট, টিচার, নার্স, তাহলে মেডিসিন, পেশেন্ট, নার্স এগুলো তো একই রকমের, টিচার হচ্ছে আলাদা রকমের, ঠিক আছে, আলাদা পেশার সঙ্গে যুক্ত, বাদ বাকি ওইগুলো মেডিসিন, নার্স, পেশেন্ট এগুলো কিন্তু একসঙ্গে থাকছে। হ্যাঁ, তাহলে অড হয়ে গেল টিচার। ওকে, নেক্সট চলো দেখি দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কোথায় ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটাল? কলকাতা। তাহলে কলকাতায় জানো তোমরা এটা ইন্ডিয়া ছিল, আগে একটা কোশ্চেন পেয়েছিলাম আমরা, সেটা আমরা নিউ দিল্লি ছিল, ঠিক আছে, ইন্ডিয়ার ক্যাপিটালে আমরা তখন পেয়েছিলাম নিউ দিল্লি। ওকে, নেক্সট দ্য সাউন্ড অফ দ্য কাউ ইজ নোন অ্যাজ, সাউন্ডের কাউয়ের সাউন্ডকে কি বলা হয়? সেটা হচ্ছে মু বলা হয়, মু। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, বলছে যে চুজ দ্য অপোজিট ওয়ার্ড অফ হেভি, হেভি মানে কি ভারী, তাহলে হেভির অপোজিট কি হবে? লাইট, অপোজিট হলো লাইট। ওকে, শর্ট, দেখতে, টল, লম্বা, থিন, পাতলা এগুলো হবে না, লাইটটা হবে। হি ran quickly to the bus stand, চুজ দ্য অ্যাডভার্ব, এই যে এল ওয়াই যুক্ত শব্দগুলো বেশিরভাগটাই অ্যাডভার্ব, কিছু অ্যাডজেক্টিভও থাকে, তো আমাদের সহজভাবে বোঝানোর জন্য এল ওয়াই যুক্ত শব্দ জেনারেলি অ্যাডভার্ব হিসেবে পাবে বেশিরভাগটাই, এটা কুইকলি হবে অ্যাডভার্ব। ওকে, নেক্সট চলো বার্ডস, বার্ডস ড্যাশ মিন্স, বার্ডস, এখানে বার্ডস আছে, বার্ডস তাহলে এখানে হ্যাভ হবে না, বার্ডস হ্যাভ হবে, অনেকগুলো আছে, এটা দেওয়ার মানে হচ্ছে অনেকগুলো আছে, বার্ডস হ্যাভ উইংস। ওকে, নেক্সট চলো ওয়েডনেসডে কামস বিফোর, ওয়েডনেসডে কামস বিফোর, ওয়েডনেসডে কার আগে আসে? সেটা হচ্ছে কি হবে? টিউসডে না থার্সডে? হ্যাঁ, এটা হবে থার্সডে, থার্সডে আগে ওয়েডনেসডে আসে, ওয়েডনেসডে কামস বিফোর থার্সডে। ওকে, চলো একবার রিভাইজ করে নিই, আমরা কুড়িটা প্রশ্ন সলভ করে দিলাম, এবার একটু রিভাইজ করে নিই। দেখো কি বলছে, আই হ্যাভ এ হিউজ বডি, 21, I also have trunk, my cry is called trumpet, who am I am an elephant. Okay, next chalo, the meaning of unforgettable is memorable, মনে রাখতে হবে। Identify the common gender among the following, that is teacher, student এগুলো common gender, চেয়ার, টেবিল এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার, ফাদার, ব্রাদার এগুলো হচ্ছে আঙ্কেল এগুলো হচ্ছে তোমার ম্যাসকুলাইন জেন্ডার, আন্ট, মম, ঠিক আছে, বা মাদার যা বলছি আমরা, ঠিক আছে, এগুলো হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ওকে, হানি, হানি সুইট সোয়াল, হুইচ ইনসেক্ট লিভস ইন গ্রুপ, বি একসঙ্গে ঘন ঘন করে ঘুরে দেখবেন, মশা ঘরে, কিন্তু মশাকে বলা যাবে না, হ্যাঁ, যেমন মশা হবে। উই আর ড্যাশ টু স্কুল, উই আর গোইং টু স্কুল, গোইংটা হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ন্যাচারাল, ন্যাচারাল এর অ্যান্টোনিম হচ্ছে আর্টিফিশিয়াল। ডোমেস্টিক অ্যানিমালস লিভ ইন হাউস, সেটা জানো তোমরা সবাই, হুইচ ইজ নট ভেজিটেবল, সেটা ওয়াটারমেলন। Feminine gender of fox, that is vixen. Which day of the week is holiday? Sunday. Plural form of leaf, that is leaves, এটা মুখস্থ করবে, এটা এরকম ধরনের কোশ্চেন থাকে। আরেকটা এরকম থাকতে পারে নাইফ, কে এন আই, বড় হাতে বলতে হবে, কে এন আই এফ ই, নাইফ থেকে কি হয়? কে এন আই ভি ই এস, নাইফ হয়, ঠিক আছে, এটা প্লুরাল ফর্ম। এই নাইফ মানে ছুরি, ছুরি থেকে অনেক কিছু যখন করি নাইফ হয়ে যায়। এবার দেখো which is a part of the body of bird, সেটা হচ্ছে বিক, বার্ডের অন্য কিছু থাকে না, নেল, কেশর থাকে না, হর্ন থাকে না, সিং থাকে না, বা ট্রাঙ্ক থাকে না। ওকে, নেক দা ওয়ান আউট, সেটা তুমি টিচার পেয়ে গেলে। টিচার ছাড়া অন্যগুলো তোমার পেশেন্টের সঙ্গে জড়িত আছে। দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা কলকাতা। সাউন্ড অফ কাউ, মু। দ্য এই যে এই রোড, রোড হচ্ছে বাঘের সাউন্ড, টাইগার সাউন্ড হচ্ছে রোড।
নেই হচ্ছে হর্সে সাউন্ড, ব্লিড হচ্ছে শিপে সাউন্ড। ওকে, চুজ অফ দ্য অপোজিট ওয়ার্ড হেভি, হেভি অপোজিট হচ্ছে লাইট। ran quickly, quickly হচ্ছে অ্যাডভার্ব, ly যুক্ত শব্দ জেনারেলি অ্যাডভার্ব পাবে, অ্যাডজেক্টিভও হয়। মানে তোমাদের সুবিধার জন্য অ্যাডভার্বটা ধরে রাখবে। বার্ডস আছে এস লোকাল, এর জন্য আমাকে হ্যাভ করতে হয়েছে, হ্যাজ দা হচ্ছে না, ঠিক আছে। উইকস আছে, ওয়েডনেসডে কামস বিফোর থার্সডে, এটা তোমাকে ঠিকভাবে ভাবতে হবে। ওকে, আমরা প্রশ্নপত্র 3 এর কোশ্চেনগুলো পুরো সলভ করে দিলাম। এবার আমাদের পরের দিন আমরা কোশ্চেন নাম্বার বা প্রশ্নপত্র 4 এর যে সলভগুলো করতে হবে করে দেবো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।